স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখছেন এটা আশা করি যারা ফেসবুক ইউজ করে তারা সকলে দেখছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, মূল কথা যারা এই ভার্চুয়াল জগতে আছে তারা কিন্তু সবাই এই ভিডিওটি দেখছে। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাহলে চলুন প্লে করে দেখে আসা যাক যে এই ভিডিওটি আসলে কোন ভিডিও। الحمد لله على ضلاب الشيخ مسلمين মূলত এই ভিডিওটি হলো ইউরোপের একটি জাতীয় সেমিনার মুসলমানদের, আর যেই ব্যক্তির জন্য সকলে পাগল, এই যে দেখছেন শীষ দিল, যার জন্য মানে গোটা মুসলিম জাতি কেমন জানি ওইখানে আছে। ইউরোপে এক টুকরা মদিনার মুসলমানরা মনে হচ্ছে। আসলে ইউরোপ হলো একটি অমুসলিম রাষ্ট্র, কিন্তু সেখানে মুসলমানদের এত জনপ্রিয়তা কোত্থেকে আসলো? আর এই ব্যক্তিটা কে যার জন্য মুসলমানরা পুরো পাগল, পুরো ইউরোপে যার এত জনপ্রিয়তা? চলুন জেনে আসা যাক যে আসলে এই ব্যক্তিটা কে। এই ব্যক্তির নাম হলো মুফতি মিন্ট, যাকে আমরা কম বেশি সকলে চিনি, আবার অনেকে চিনি না। কেন তার এত জনপ্রিয়তা হলো, এখন সেই কথায় আসা যাক। এর জনপ্রিয়তার কারণ হলো যে ইনি একজন মোটিভেশনাল স্পিকার। ইনি ইংরেজিতে অনেক বক্তব্য দেয়, কোরআন হাদিসের বক্তব্য, যেগুলো শুনে সাধারণ মুসলমান অনুপ্রাণিত হয়ে তারা ভক্ত হয়েছে। এখন আসি যে আমাদের বাংলাদেশেও তো কোরআন হাদিসের থেকে কথা বলে অনেক হুজুররা আছে, তার কেন এত ভক্ত নাই? ভাই, মূল কথা হলো এই যে মুফতি মিন্ট হুজুর, যে শায়েখ, ইনি এমন সব কথাবার্তা বলে যেটা কোনোদিন বিতর্ক সৃষ্টি করে না। ইনি যখন কোনো ভুলকে ভুল বলে তখন সেটাকে মাধুর্যতার ভাষায় বলে, এমন ভাষা দিয়ে বলে না যে যাকে ভুল ধরছে সে তার উপরে খেপে ওঠে, এমন ভাষা তিনি ইউজ করেন না। বাংলাদেশে দেখা যায় এত বড় একটা মুসলিম কান্ট্রি, কিন্তু গোটা বাংলাদেশে এমন জনপ্রিয় একজনও নাই। এর কারণ কি জানেন? যেই ব্যক্তির ভুল হবে তার বিরোধিতা উনি করবে এমন ভাষা দিয়ে, যেহেতু তিনি বাঙালি, আর বাঙালি ওলামা একরামের একটা অভ্যাস, খুবই মানে নগণ্য অভ্যাস দেখা যায়, মানে খুবই নিচুতার একটা অভ্যাস, যে আমার ব্যতিক্রম যার কথা তার ভুলটা আমি এমন ভাষা দিয়ে ধরিয়ে দিই যে ভাষা তিনি সহ্য করতে পারেন না। ফলে আমার কথার মাধ্যমে তিনি সংশোধন না হয়ে তিনি আমার বিরোধিতা করা শুরু করেন। আরে ভাই, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য বাঙালি মুসলমানরা সবাই একজনের ভক্ত না। আর ইউরোপ কান্ট্রিতে এই যে মুফতি মিন্ট, ইনি কিন্তু কাতার বিশ্বকাপে ফুটবল খেলাও দেখেছে, তথাপিও ইনার বিরোধিতা কেউ করে নাই, কারণ ইনি জায়েজ পন্থায় সেখানে গিয়েছে। হ্যাঁ, সে খেলাটা জায়েজ না যায় সেটার দিকে আমি যাব না, কিন্তু ইনার বিরোধিতা অনেকে করতে পারতো, কিন্তু কেন করে নাই জানে? যে বাঙালিদের জাতীয় খেলা হলো, কেউ যখন মানে ওই পারে চলে যেতে চায় হাডুডু খেলায়, তখন তার পা ধরে পিছনে টেনে আনা। আর ইউরোপ কান্ট্রিতে কিন্তু এরকম না। যখন কোনো মুসলমান, যখন কোনো আলেম অনেক উপরে উঠে যায়, তখন তাকে নিচে নামানোর জন্য কেউ উঠে পড়ে লাগে না, বরং তাকে আরো বেশি উপরে উঠায়, যে সে উপরে উঠলে সাধারণ মানুষ তার কথায় অনুপ্রাণিত হয়ে দিনের পথে আসবে, ধর্মের পথে আসবে। এই মুফতি মিন্ট যদি আমাদের বাংলাদেশে হতো, তাহলে আমাদের বাংলাদেশে ওলামায়ে কিরাম কিন্তু তাকে কাফের ফতোয়া দিয়ে দিত। আপনারা দেখছেন ইল্লাল্লাহর জিকির যারা করে এরাও একদল কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই মুফতি মিন্ট কিন্তু কাতার বিশ্বকাপে ফুটবল খেলা দেখতে গিয়েছিল, তথাপিও তার এত জনপ্রিয়তা মোটেও কিন্তু কমে নাই। ইনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো তাহলে কি হতো? তার জনপ্রিয়তা কোথায় যেত? মানে বাঙালি ওলামায়ে কেরাম তাকে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়তো। কিন্তু বিদেশের অবস্থা, ইউরোপ কান্ট্রির যে অবস্থা দেখছেন, একজন আলেম তার কতটা জনপ্রিয়। এর জনপ্রিয়তার কারণ হলো ওই জায়গায় যে ইনি এমন সব কর্ম করে যেটার ভিতরে কোনো বিতর্ক নাই, আর ইনার কোনো ভুল হয়ে গেলে এমন ভাবে শুধরে দেয় অন্য আর একজন, যেন বিতর্ক সৃষ্টি না হয়। তাহলে আসুন আমরা বিতর্ক ছাড়াই এমন সমাধান খুঁজে বের করি যেটার মাধ্যমে কোনো বিতর্ক নাই। ইনি যদি বাংলাদেশের আলেম হতো, তাহলে আমাদের শায়েখ মুফতি আলী হাসান উসামা সাহেব তিনি কিন্তু ইনাকে ছাড় দিতেন না। ইনার যে ভুলগুলো সেটা কিন্তু ইনাকে না বলে সাধারণ মানুষের সামনে ইনাকে খেপিয়ে তুলতেন। তার এত জনপ্রিয়তা তার কিন্তু সহ্য হতো না যদি ইনি বাংলাদেশের হতো। কিন্তু আফসোস, ইনি বাংলাদেশে জন্মগ্রহণ করে না। এটা আমার জন্য আফসোস নয়, এটা হলো ওই কিবোর্ড মুজাহিদ, আমাদের শায়েখ ও মোরশেদ মুফতি আলী হাসান
উসামা সাহেব হুজুরের জন্য এটা আফসোস। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।